আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আমি আছি এখন ভারতের বসিরহাট নামক স্থানে। এখানে আছে হচ্ছে আপনার শহীদ আছে হচ্ছে আল্লামা রুহুল আমিন পীর সাহেব। ইনি আপনার ফুরফুরা শরীফের হুজুর। এনাকে আখ্যায়িত দিতেছিল বড় হুজুর নামে। সেই বড় হুজুরের মাজার শরীফে আমি আছি। তো আপনাদেরকে এই মাজার শরীফের চিত্রটা দেখাবো যে এখানে প্রতিদিন আপনার হাজার হাজার মানুষ এখানে আসে এবং সিরিয়াল ধরে ধরে আপনার তাবিজ কবজের চিকিৎসা নেয়। ইভেন মানুষ যখন কোনো গাড়ি টাড়ি কিনে বা মোটরসাইকেল, প্রাইভেট কার, এরপরে হচ্ছে আপনার যান্ত্রিক যে জিনিসগুলি কিনে কেনার পরে হুজুরের কাছে আসে দোয়া নিয়ে যায়। দেখলাম এখানকার লোকজন খুব পীর ভক্ত। ইভেন হচ্ছে আপনার পাশে রয়েছে হচ্ছে আপনার বিশাল আকারে একটা পুকুর। এরপরে হচ্ছে মারানাবাদ আলিয়া মাদ্রাসা। এরপরে আছে হচ্ছে আপনার এই আমি আপনাকে এই দৃশ্যগুলি ঘুরে ঘুরে দেখাবো। সামনে আছে হচ্ছে আপনার হযরত আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ এর লিখিত কিতাব সমূহ। এখানে সব ধরনের তার যেগুলি লিখিত কিতাব রয়েছে সব কিতাবগুলি এখানে পাওয়া যায়। এই যে আমি দৃশ্যগুলি দেখাচ্ছি আপনাদেরকে, ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এর সামনে আছে বিশাল বড় পুকুর। এখানে মাছ রয়েছে, মাছগুলি দেখা যাচ্ছে পানির উপর ভাসতেছে। এরপরে আছে, এর পিছনে আছে বিশাল বড় মাঠ। এখানে জালসা হয়, খতমে নবুয়াত হয়। হ্যাঁ, এই জায়গাগুলিতে এই কাজগুলি হয়। এই যে দেখেন পিছনে আরো প্রচুর জায়গা আছে। সামনে এই সাইড গুলিতে দেখা, এটা হচ্ছে পীর সাহেবের মাজার শরীফ। হুম, এটা হচ্ছে পীর সাহেবের মাজার শরীফ। এটা হচ্ছে পীর সাহেবের মাজার শরীফ। আমি আস্তে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলি হচ্ছে পীর সাহেবের বাসস্থান। পীর সাহেবের যে উত্তরসূরি আছে তারা এখানে থাকে। তারা এই চিকিৎসাগুলি দিয়ে থাকে, একমাত্র তারাই এই চিকিৎসাগুলি দিয়ে থাকে। লোকজনের চিকিৎসাগুলি দিয়ে থাকে, দোয়া খায়ের থেকে শুরু করে। এটা হচ্ছে হুজুরের মাজার শরীফ। এটা এটা হচ্ছে প্রবেশ পথ। এটা হচ্ছে প্রবেশ পথ। আপনার হচ্ছে বসিরহাট রেল স্টেশন থেকে নেমে আপনার 20 টাকা ভাড়া নেয়। বলতে হবে যে হুজুর বাড়ি যাব। তাহলে এক নামে এখানে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা সবাই চেনে যে মাজার শরীফ। হুম, এই হচ্ছে ব্যাপার। এখানে এসে বাংলাদেশের অনেক লোকজনের সাথে পরিচয় হলাম, দেখলাম। এরপর দেখতে পেলাম আপনার এই যে সৈয়দ নজরুল ইসলাম 22 হাজারি, ওনাকেও দেখতে পেলাম। উনি এখানে আসা আছে, বেশ কিছুজন আসা আছে। দেখলাম হুজুরকে, দেখলাম হুজুরের সাথে সালাম কালাম হলো, কথাবার্তা হলো। এটা হচ্ছে সকালের চিত্র। আর বিশেষ করে হচ্ছে শুক্রবারের দিন এখানে আপনার আহ লোকে লোকারণ হয়। তো লোকগুলা আসে সাধারণত হুজুরদের কাছে দোয়া খায়ের নেওয়ার জন্য। হ্যাঁ, হুজুরদের কাছে দোয়া খায়ের নেওয়ার জন্য এখানে আসে। ইভেন হচ্ছে যাদের যে সমস্যাগুলি আছে হুজুরের কাছে দোয়া খায়ের এবং হচ্ছে যে তাবিজ কবচের জন্য বেশি আসে। হুম, তো ঠিক আছে বন্ধুরা, যারা আমার এই ব্লগটা দেখলেন প্রত্যেকেই জেড টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আপাতত এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।